সংক্ষিপ্ত আলোচনা করেছেন। শুকরিয়া মহান রবের কাছে। এই পর্যায়ে আমরা মূল আলোচনায় যাব। আমাদের আজকের এই তাকওয়া ইবনুল আনসারীর পক্ষ থেকে আজকের এই ইফতার আয়োজনের মূল আলোচক, প্রধান আলোচক জনাব মোহাম্মদ ডাক্তার তরিকুল হাসান, নিউরো মেডিসিন বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসলে আজকের এই অনুষ্ঠানে আমার এত মুরব্বী এবং আমার সরাসরি শিক্ষক, আমার সরাসরি মুরব্বীরা উপস্থিত। এখানে আসলে কথা বলাটা খুব ধৃষ্টতা। আমার সাথে যে আছেন এবং হুজুর, সবাই খুব আলেম মানুষ। এখন আসলে সেক্ষেত্রে কথা বলাটা অনেক ধৃষ্টতা পূর্ণ আসলে। তারপর আমি যেহেতু আমাকে বলা হয়েছে কিছু কথা আমি বলতেছি, আমার নিজের মতো কিছু অবজারভেশন করতেছি। আসলে রমজান আসছে, আমরা প্রতি বছর একটা আলোচনা করি, রমজানের রোজা বিষয়ে তাৎপর্য আলোচনা করি আর কি। আমরা মোটামুটি তাৎপর্যগুলো জানি, আমাদের জীবনে মোটামুটি প্রয়োগ করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি আমাদের নিজের মনকে প্রশ্ন করি যে আমাদের জীবনে আমরা কতগুলো রোজা পাইছি এবং সেই রোজাগুলো আমরা পালন করার পরে আমরা আসলে কতটুকু তাকওয়াবান হতে পারছি, নিজের মনকে যদি আমরা প্রশ্ন করি, আমরা দেখবো যে আমাদের তাকওয়া অর্জনের হার খুব বেশি না, খুবই কম। আসলে আমাদের এখানে অসুবিধাটা কোথায় হচ্ছে? তো এখানে আমি একটা আয়াতের দিকে আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করবো। সেটা হলো জাস্ট এক আয়াত পরে 185 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মহিমান্বিত রমজান মাস, যে মাসে নাযিল করা হয়েছে পবিত্র কোরআন। তাহলে এই পয়েন্টটার দিকে আমরা সবাই একটু খেয়াল করি যে আসলে আমাদের এই রমজান মাসে কোরআনটা নাযিল করা হয়েছে, এই জন্য রমজানের মর্যাদা এত বেড়ে গেছে। আবার দেখেন যে রাতে কোরআনটা নাজিল করা হয়েছে সেই রাতের মর্যাদাটা কত বাড়লো। যে রাতে নাজিল করা হয়েছে সেই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি। সবে কদর, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন তার মর্যাদা এত বেড়ে গেল। যেই মাসে নাজিল করলেন সেই মাসের মর্যাদা এত বেড়ে গেল। তাহলে মর্যাদাটা দেখেন কোথায়? কোরআনে। এই কোরআনটাই হলো আমাদের যে বিষয়টাকে আঁকড়ে ধরে রাখবে সেই আসল জিনিস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, সঠিক পথ। কোন পথে গেলে জান্নাত আমি পাবো? সূরা ফাতিহায় আমরা যে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদেরকে পথটা দেখাও, যে পথে গেলে তুমি সন্তুষ্ট হও সেই পথটা দেখাও। সেই পথটা দেখাবে কে? হুদাল লিন-নাসটা আসলে কে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা রাসূলকে দুইটা জিনিস সহকারে পাঠাইলেন। একটা হলো কি, যে হুদা মানে হেদায়েত, সত্য পথের দিক নির্দেশনা, এবং দীনিল হক সঠিক দিন, সঠিক মতাদর্শ, যাতে সকল মতাদর্শের উপর আল্লাহকে এই দিনকে বিজয় করতে পারেন। এটা কাফির মুশরিকদের যতই অপছন্দনীয় হোক না কেন আল্লাহ বিজয় করবেনই। তো সেই হেদায়েতটা হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে কি হইতো? তাহলে পাহাড়টা খাসিয়া মানে বিনীত হয়ে যেত এবং বিদীর্ণ হয়ে যেত, আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা এইভাবে উপমা বর্ণনা করছেন সূরা হাশরের মধ্যে, যে আল্লাহ তাআলা কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে পাহাড়টা কি হইতো? বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত মর্যাদা সম্পন্ন বিষয় হলো এই কোরআন। এই কোরআনটাকে আমাদের ধারণ করতে হবে। কোরআনই হলো আমাদের পথ নির্দেশ। আমরা যদি এই কোরআনের পথে চলি তাহলে আমরা সঠিক পথ নির্দেশ পাবো। এই কোরআনের যে কথাগুলো আছে এই কথাগুলো যারা জানে তারাই হলো আলেম। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। এই জ্ঞান কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আবু জেহেলের নাম আপনারা শুনছেন, আবু জেহেল মূর্খের পিতা, কিন্তু সে ছিল জ্ঞানী। আরবের তৎকালীন শিক্ষিত সমাজের মধ্যে সে একজন ছিল, কিন্তু তারপরেও তাকে মূর্খের পিতা বলা হয়েছে কেন? এই কোরআনের জ্ঞান না থাকার কারণে। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা লাঞ্ছিত, অপমানিত। আজকে আমাদের ভাইদের, আমাদের ফিলিস্তিনের যে ভাইরা, সে ভাইরা ঘাসের স্যুপ, আপনারা ছবিটা হয়তো অনেকে দেখছেন, ঘাসের স্যুপ, চোখে কান্না চলে আসে যে ঘাসের স্যুপ দিয়ে তাদেরকে ইফতার করতে হচ্ছে। এত কষ্ট।
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সীসাঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে লড়াই করে। মানে মুমিনের দেহটা, মুমিনটা হলো একটা দেহের মতো। সারা বিশ্বের যে কোনো মুমিন কষ্ট পাইলে আমরা কষ্ট পাবো। সারা বিশ্বের মুমিন থাকে একতাবদ্ধ থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন এইরকম উপমা দিচ্ছেন সীসাঢালা প্রাচীরের মতো। আজকে দেখেন আমাদের এক ভাইয়েরা কিন্তু তারা ঘাসের স্তূপ দিয়ে তাদেরকে ইফতার করতে হচ্ছে। আমাদের মনে কি কষ্ট আসতেছে? আমরা কি সেই কষ্ট পাচ্ছি? নিজের বিবেককে যদি প্রশ্ন করি, আজকে দেখেন এতটা লাঞ্ছিত, কেন লাঞ্ছিত আমরা? কেন আজকে আমরা এরকম লাঞ্ছিত? এর কারণ হলো ঐক্যের অভাব। এর অন্যতম কারণ হলো ঐক্যের অভাব। আমরা নানান ফিতনায় মানে ব্যতিব্যস্ত। বলা হয়েছে যখন হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করে তখনও তাদের মধ্যে মতবিরোধ চলতেছিল, তারা একজন আরেকজনের সাথে বাহাস করতেছিল। তখনও যখন হালাকু খান বাগদাদটা বিধ্বস্ত করে দেয়, সেখানে এমন লাইব্রেরি ছিল তারা হাত ধরতে পারতো না, আমরা তাদেরকে হাত ধরতে শিখাইছি। ওয়েস্টার্নরা যারা আছে, পশ্চিমা বিশ্ব, তারা হাত ধোয়া কিভাবে এটা জানতো না, কিভাবে সার্জারি করতে হবে এটা জানতো না। আমরা আমি মস্তিষ্কের ডাক্তার, তো আমি মস্তিষ্কের যে রোগগুলো, মেনিনজাইটিস, মস্তিষ্কের প্রদাহ হয়, এই মেনিনজাইটিস রোগ ইবনে সিনা প্রথম বর্ণনা করছে। মাথা ফুলে যায়, দেখবেন যে এক ধরনের হাইড্রোকেফালাস হয়, এর অপারেশন মুসলিমরা প্রথম করছে 1000 বছর আগে। আর আজকের মুসলিম বিশ্বের যদি চিকিৎসা বিজ্ঞানী বলি, নাম বলতে পারবেন? কেউ আমরা চিনি না বা কেউ নাই আসলে মুসলিম চিকিৎসা বিজ্ঞানী আছে ভালো এখন বর্তমানে। আর 1000 বছর আগে মুসলিমদের বই ছাড়া কোনো বই ছিল না, কারণ ভিত্তিক 500-600 বছর তাদের পাঠ্য বই ছিল, তারা এই মুসলিমদের বই পড়ে জ্ঞান লাভ করছে। আর আজকে আমরা কোথায়? তাহলে 2 নাম্বার আমাদের সমস্যা, আমাদের দেখেন এলেমের সমস্যা, জ্ঞানের সমস্যা। আমাদের ঐক্য নাই। এক জায়গায় যদি শিয়াল যদি একটা ডাক দেয় হুক্কা হওয়া, তখন কি করে সব শিয়াল একসাথে ডাক দিয়ে দেয় হুক্কা হওয়া। আর মুসলমানরা কি হয়ে যায়? মুসলমানরা আমরা ভালো মানুষরা কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়, একজন আরেকজনের সঙ্গে নানান মতবিরোধে। হ্যাঁ, মতবিরোধ থাকবে ইনশাল্লাহ, সাহাবেদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু এই মতবিরোধ কোনো সময় তাদের মধ্যে খারাপ কোনো কিছুতে পরিণত হয় নাই। আমাদের মধ্যে এই মতবিরোধটা যাতে ইসলাম বিরোধী শক্তি যারা আছে তাদের কাছে ঐক্যের বিরুদ্ধে কোনো শক্তি না হয়ে ওঠে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে মুসলিমরা খুব হতভাগা, আমরা আজকে কোরআন থেকে দূরে যাওয়ার যার কারণে আমরা এই হতভাগা। কাজে কোরআনকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে অলরেডি আমরা আসলে রমজান বিষয়ে অনেকগুলা বিষয় জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা কেন দিবেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়ার বর্ণনাটা এরকম আসছে, আবু বয়দাকে বলা হয়েছিল যে তাকওয়া বলতে আপনি কি বুঝেন? তখন উনি বলছিলেন যে একটা কণ্টকময় পথে, একটা কাঁটা ঘেরা, একটা কর্দমাক্ত পথে আপনি যখন পথ চলবেন, কিভাবে চলবেন? যে আপনি আমার জামাটা আমি গুটাইয়া চলবো পথ। তো আসলে পথ চলার সময় আমাদের নানান ধরনের বাধা বিঘ্ন যদি থাকে, আমরা যেভাবে সতর্কতার সাথে পথ চলি, তো আজকের দিনেও এই সমাজে ইসলামের বিরোধী বিভিন্ন কিছু আমাদের সামনে থাকবে। সেই উপকরণগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করে এমন ভাবে চলতে হবে যেন সেই ময়লা আবর্জনা যাতে আমার গায়ে না লাগে। আর যদি কিছু লেগে যায় তাহলে আল্লাহ ক্ষমাশীল, আমাদেরকে সঙ্গে সঙ্গে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহর বলে যে আল্লাহ আমাদের রব এবং এর উপর অবিচল থাকে, আমাদের কি করতে হবে? তারপরে ইসলামের পথে অবিচল থাকতে হবে। আর এই অবিচল যদি আমরা থাকতে পারি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা চলে আসে, বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, হতাশা করো না। মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমানদের ভয় কিসের? আপনি জিতলে গাজী আর মরলে শহীদ, আর হারানোর কি আছে মুসলমানদের? আপনি যা হারাবেন আল্লাহর কাছে তার চেয়ে উত্তম জিনিস আছে। ইয়াহিয়া আলাইহিস সালামের বর্ণনাটা আমার খুব ভালো লাগে কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া আলাইহিস সালামকে এত প্রশংসা করছেন, মানে খুব কম নবীদের ক্ষেত্রে এত প্রশংসা করছেন ইয়াহিয়া আলাইহিস সালামের জীবন সম্বন্ধে, মৃত্যু সম্বন্ধে আল্লাহ বলছেন যে তার জীবন ছিল শান্তিময়, মৃত্যু ছিল শান্তিময়। অথচ ইয়াহিয়া আলাইহিস সালামের মৃত্যুটা কেমন ছিল আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি, তার মৃত্যুটা ছিল এমন যে তার মাথাটা কেটে একটা নর্তকীকে উপহার দেওয়া হয়েছিল। তাহলে আমার মাথাটা যদি লাঞ্ছিত ভাবে কেটে মৃত্যুদণ্ড দিয়ে আমার মাথাটা যদি একটা নর্তকীকে উপহার দেওয়া হয়, তাহলে কত লাঞ্ছনীয় মৃত্যু। আর আল্লাহর কাছে এটা কেমন? শান্তিময়। আল্লাহর কাছে এটা পছন্দনীয়। তাহলে আল্লাহর কাছে যেটা পছন্দনীয়, এটাই আমাদের কাছে আসলে নিজেদেরও পছন্দনীয় করতে হবে। আমার যদি কিছু জানমালের ক্ষতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের পরীক্ষা করা হবেই। তোমরা কি ভেবেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি এমনি জান্নাতে চলে যাবা, অথচ পরীক্ষা করে দেখাই হয় নাই।
এমনও হয়েছে সাহাবারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে হুজুর কবে আল্লাহর সাহায্য আসবে, যে এত নির্যাতন হচ্ছে। শিয়াবে আবু তালেব, আজকের দিনের কারাগার কত ভালো কারাগার, সেই কারাগারে খাবার থাকে, বিনোদনের ব্যবস্থাও থাকে, আত্মীয় স্বজনের সাথে দেখা করার ব্যবস্থা থাকে, মোবাইল ফোন করার ব্যবস্থা থাকে। শিয়াবে আবু তালেবে তাদের এত কষ্ট হয়েছে যে তাদের এমন অবস্থা হয়েছে যে ঘাসগুলো তাদেরকে খাইতে হয়েছে। আজকে ফিলিস্তিনের ভাইদের যে দশা, এরকম কষ্ট তাদের করতে হয়েছে শিয়াবে আবু তালেবে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এত কষ্ট করতে হয়েছে, সেখানে তারা বন্দী ছিলেন। তাদের পায়খানাগুলা হুজুর বলতে পারবেন যে তাফসিরে আসছে যে ছাগলের লেজের যে পায়খানা, এরকম গুটি গুটি পায়খানা হয়ে গেছে খাবারের অভাবে। এত কষ্ট ছিল শিয়াবে আবু তালেবে। আজকের কারাগার গুলোতে এগুলো কিছুই না। তাহলে এত কষ্ট মুসলমানদেরকে করতে হয়েছে। এই কষ্ট করার পরে সাহাবাদের কাছে সাহাবাদেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছেন যে হুজুর কবে আল্লাহ সাহায্য আসবে। তখন বলছেন যে বলো কি, আগে এমনও যুগ পার হয়েছে যে তাদেরকে করাত দিয়ে মাথা চিরে ফেলা হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, সেই কষ্ট তো তোমাদের দেওয়াই হয় নাই। তাহলে দেখেন খেয়াল করে, এত কষ্ট তাদেরকে করতে হয়েছে। আর আমরা কি কষ্ট করতেছি আজকের দিনে? আমরা ওই যে মুসাফির, আমরা যে বলি যে আমরা যে সফর করি, সেই দিনের সফর আজকের সফর চিন্তা করেন। আমরা 100 কিলোমিটার কিভাবে চলে, এসি বাসে করে চলে যাই, একটা গাড়িতে করে চলে যাই, বিমানে করে চলে যাই আর আজকের দিনে। আর তখন তাদেরকে একটা উটের মধ্যে রোদ মাথায় রেখে, মানে তৃষ্ণায় একবারে বুকের সাথে ফেটে গেছে, তখন তাদের এত কষ্ট করতে হয়েছে। আর আজকে আমরা কত ভালো আছি, তারপর আমরা, মানুষ বলে না যে বেশক করে বান্দা আল্লাহরে করে রান্দা, মানে আমরা কত শুকরের মধ্যে আছি, তারপর আল্লাহকে সন্দেহ করি না, সন্দেহ করি না, স্মরণ করি না। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করবো, আর না হলে ভুলে যাব। সেই দিন কিন্তু আল্লাহ ভুলে যাবেন, যেদিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হাতে আমাদের কিতাবগুলো তুলে দেবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজ পাঠ করো তোমার কিতাব, তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে তোমার কিতাব পড়ো, সিসিটিভি ক্যামেরা থাকলে যেমন সব একবারে ভেসে ওঠে, মানে কিতাবটা আমার সামনে চলে আসবে। তখন আমি যে সমাজে অনেক বড় সাধু সেজে বসে আছি, আমার কিতাব যখন আমার সামনে আসবে, তখন আমার মাথায় চলে আসবে যে সর্বনাশ, এটা কেমন একটা আশ্চর্য কিতাব, মালি হাজাল কিতাব, এটা কেমন একটা আশ্চর্য কিতাব। আমার জীবনের কোনো বড় গুনাহও এখানে বাদ পড়ে নাই, কোনো ছোট কিছু এখানে বাদ পড়ে নাই। মানে জাররা পরিমাণ, কোরআনে আয়াতে আসছে যে মানুষ যদি জাররা পরিমাণ কোনো গুনাহ করে তাও সে দেখতে পাবে, আর যদি জাররা পরিমাণ কোনো ভালো কাজ করে তাও সে দেখতে পারে। এমন একটা কিতাব মানুষের মাথায় যখন আসবে, হাতে যখন আসবে, একটা ছাত্র যখন ফেল করার পরে তার হাতে যখন একটা মানে মার্কশিটটা আসে, কেমন একটা টেনশন তার মধ্যে কাজ করে। তো এমন একটা দিনে, কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে কি অবস্থা হবে আমাদের। তাই আজকের দিনে আমার আহ্বান হলো, আমরা কোরআনটাকে ভালোভাবে আঁকড়ে ধরবো, কোরআনটাকে শিখবো। যারা আমরা তেলাওয়াত পারি না, তারা তেলাওয়াতটা শিখবো। যারা তেলাওয়াত পারি, তারা কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করবো। আর যারা অর্থ সহ পারি, কোরআনের আরবি ব্যাকরণটা শেখার চেষ্টা। কত বই পড়লাম, কত কিছু পড়লাম। আমরা যদি চিন্তা করি, অনার্স পর্যন্ত শত শত বই পড়ে ফেলছি আমরা, অথচ কোরআনটা পড়লাম না। কোরআনটাই তো আমার আসল জিনিস। এই কোরআনের ব্যাপারে তো আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি সেটা পড়ে আসছো কিনা, জানো কিনা তুমি। আর আগামী দিনে আমরা যদি আমাদের জীবনকে সেভাবে না গড়ে তুলতে পারি, তাহলে আমাদের মতো হতাশাগ্রস্ত, আমাদের মতো ক্ষতিগ্রস্ত মানুষ আর কেউ থাকবে না। তো সম্মানিত উপস্থিতি, আমি শুধু এই আহ্বানটাই রাখবো যে কোরআনের মাসে আমাদেরকে কোরআনটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। কোরআনটা যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলেই সাফল্যতা লাভ করতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা মনের পরিশুদ্ধি, কাদ আফলাহা মান তাযাক্কা, যারা অন্তরকে পরিশুদ্ধ করবে তারাই সফলকাম হবে। কিন্তু আমরা কি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু আমরা দুনিয়া নিয়ে পড়ে আসছি। তো আমাদেরকে কোরআনটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। যদি আমরা এটা পারি, তাহলে আগামী দিনে আমরা সফলকাম হতে পারবো। সেই মুমিনদের মতো, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম হয়ে গেছে। পাস্ট টেন্সে হুজুর ভালো বলতে পারবেন যে সফলকাম হয়ে গেছে নিশ্চিত। এমন সময়ে আয়াতটা নাজিল হয়েছে যখন মুমিনদের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, কষ্ট, অথচ এই সময় তাদের নাজিল হলো যে তোমরা সফলকাম হয়ে গেছো। কেন? এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে। তাহলে আজকের দিনে আমাদেরকে এই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বিদায় হয়ে বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরে থাকতো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক হলো কোরআন, এবং আরেকটা হলো রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহর ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যা, সাহাবাদের জীবন থেকে শুরু করে তাবেঈনদের অনেক কিছুই রাসূলের সুন্নাহর ভিতরে। এগুলো সব আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।